আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন। আজকে সব কিছু থাকা সত্ত্বেও, সবচেয়ে বড় টাকা, সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন? আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না। ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব, উলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া। বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া। নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য। যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। কালকে চলে যেতে হবে। আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। চলে যেতে হবে। বিদায় যদি কথা বুঝে আসা থাকে, আসেন, রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে, একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে। অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠ নালীতে রু না আসে। এটাও আমাদের চেহারার দিকে দেখা না, বন্ধুর দিকে তাকায়। আল্লাহ রসুলের চোখের পানির কারণে, পানি কান্নার পরে যখন জিবরিল আলাইহিস সালাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তো আল্লাহ রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে। লানত আমাদের জিন্দেগির উপরে। যতদিন দুনিয়ায় ছিলেন একদিনও চোখের পানি শুকায় নাই। সাভারের মানুষ ভালো মতে বোঝেন, যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখের পানি একদিনও শুকায় নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? কাহিনীকে শর্ট করতেছি, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে তে দেখা রাখবে। আল্লাহ অঙ্গীকার করছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। কবরে এখনো কাঁদতেছেন, পুরা টিম আমি সাভারে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক এক স্লোগান শিখায়া শিখায়া আমার উম্মতকে ঈমান নিয়ে যাইতেছে। এই জন্য আমি কাঁদতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি, চোখে পানি নিয়ে উঠবে, পানি। উল্টা টাইনে দেখবে, বামে দেখবে, পিছে দেখবে, সামনে দেখবে, ময়দান খালি। জিজ্ঞাসা করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত, না আমরের উম্মত, কেউ উঠে নাই। চিন্তার কোনো কারণ নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনি শান্ত হন। চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে। আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামরকান্দিরটা তাহকিক করেন, যে
আমার উপরে উঠেন না, আমি তো কিতাব গাইটা বলতেছি, শেষ দেখাইতেছি। আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চীনের মাকামে মাহমুদ চেয়ার তো আল্লাহ দুটেই বানাইছেন, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো বসবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে কেন বসেন না? আল্লাহ জানেন, তো জবাব দিবে যে 3 জায়গায় দৌড়াবে, সে বসবে তো বসবে কি করে? আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত আইসা আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানে যাব, আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে দাঁড়ায় দাঁড়ায় প্রয়োগ করব, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে, আমি দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। আজকে ওই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ উম্মত রাখলো তো রাখলো কতটুকু? ওই নবী আমাদের জন্য রাস্তা দিয়া গেছেন একটা, উনার কারণে আল্লাহ দিছেন, নাইলে দিতেন না। কোরআন এটাই বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাদিসে কুদসিও বলে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে, আমি আমার আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম, সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, নামান না হাত। আল্লাহ কিন্তু আমাদের আকাশে, আমাদের দুনিয়ার ছাদে এখন বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তওবা কবুল করেন, উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে যদি আজকে, কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসের সুফি সদ অনুমতি দেওয়া যায়, সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়বো না। অঙ্গীকার যে আজকের থেকে নামাজ আর ছাড়বো না। আমার বিশ্বাস, রব্বে কাবার কসম, নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 100% আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে, পরের দিন আরেক রং নিয়ে উঠবে। যদি শুধু একটা আমলই করে, 5 ওয়াক্ত নামাজ উম্মত যদি আজকে পড়ে। আর যুবকদেরকে 2টা কথা বলবো। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনোদিন স্ক্রিনশট দিয়া চুল কাটবো না। কে কে অঙ্গীকার করতে পারে? যার কোনোদিন নেটে দেখা চুল কাটবো না। নামাও, আল্লাহকে নারাজ করো না। ঢাকায় একটা শব্দ আছে, আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না। সবাইকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ শতবার বাংলাদেশকে সিগন্যাল দিছে, এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক আমি মনে করি ভালো। শুধু এই মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা, এরকম কুরআনী মাহফিলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক ভালো। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, কোনো বিপর্যয় হয় না। কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে, তুর্কি আলারা কিয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। 7.6 ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে, ওরাও আজীবন মনে রাখবে। কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও
3 ভূমিকম্প হয়েছে কিন্তু কিচ্ছু হয় নাই। বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত 100 বার হয়েছে, কিচ্ছু হয় নাই। সিগন্যাল দিয়েই যাইতেছেন। এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করব না। গায়ের স্টাইলের চুল কাটা, আল্লাহকে নারাজ করা। যুবক, 300 টাকার চুল কাটা তো 50 টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো। 250 টাকা দিয়ে মিষ্টি কিনো, নিজেও খাও, বন্ধুদেরকেও খাওয়াও। বন্ধুরা যদি বলে চুল কাটা তুই মিষ্টি খাইতেছিস, মানি আল্লাহ রসুলের আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সোয়াবও পাইছি। কালকে আল্লাহ রসুলের সাথে দেখা হইলে সবার আগে হাতটা বাড়ায়া দিব, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। শুনছি আপনি নাকি দয়ার সাগর, কি দিবেন। তুমি 1 পাত হাত পাতবে, আল্লাহ রসুল 2 হাত গোড়া দিবে, 2 হাত। তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খাইতেছি। পয়সা যদি তারপরও বাইচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে করতে থেকো, আর আমার এই জবাব বলতে থেকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছি। দ্বিতীয়, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর 14 তারিখ আমরা মানাবো না, না, না। 14 তারিখ উদযাপন করব না। নামান সত্য তো? আসলে আমি আমাকে বুঝাইতে পারতেছি না। আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতালি দেখি নাই। এত মাতাল, প্রত্যেক বাড়ির ছাদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক রোডে, প্রত্যেক এলাকায়। কয়েকদিন আমি এখান দিয়ে যাইতেছিলাম, তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয়, ঠিক না? পড়ে না, পুরাটা নাম বললাম না আর কি। একটা ব্রিজ পড়ে, তো আমাকে বলতেছে 31st নাইটের আগেই, তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন, 31st নাইটে রাত্রে আয়া দেখে নেনে হয় কি। এরকম মাতলামি ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়। আমি তো সিডনিতে ছিলাম 31st নাইটে, এরকম মাতলামি তো দেখি নাই। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, এতটুকু দেখছি, দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। কিন্তু ফুল শর্ট পড়ে যায়। বাংলাদেশে 14 তারিখের জন্য ফুল ইম্পোর্ট হয়, মনে হয় মিথ্যা বলতেছি? হ্যাঁ, প্রতিবেশী দেশ থেকে ফুল আসে 14 তারিখের জন্য। আল্লাহকে নারাজ করো না, পায়ে হাত রাখি, নাইলে ফুর্তি করতে করতে ঘুমামো, সকালে উঠা দেখুন সব সাইজ। আল্লাহ পারে, আল্লাহ বইলা দিছে লাউ আমারতুল আরদা লাক্তাল আফকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি 1 সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যে আজকের থেকে অঙ্গীকার করি 14 তারিখ উদযাপন করব না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।